শুভ সকাল। আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। হাতে কিন্তু আর বেশি সময় নেই। এই একটু টাইমের মধ্যেই আমাকে বাড়ির সমস্ত কাজটাই কিন্তু সেরে নিতে হবে। আজকে কিন্তু মেঘার বাবা নেই, হেল্প করার মতো কেউ নেই। পুরো সংসারের দায়িত্বটা আমার, পুরোটাই কিন্তু আমাকে করতে হবে। সকাল 5:30টার সময় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই মেঘাচারুদের টিফিন বানিয়ে নিয়েছি। আজকে ওই গোলা রুটি করেছি, ওর উপরে চিজ দিয়ে আর একটু ডিমের অমলেট করে একটু সেকে নিয়েছি। সেকে বলতে কি বলতে, তাওয়াতে হালকা তেল দিয়ে একটু সেকেছি। তো চিজটা গলে গেছে আর পিস পিস করে কেটে ওদের টিফিনে দিয়েছি। আর মেঘার বাবা ডিউটি যাবে, ওর জন্য শুধু করে দিয়েছি কি বলতো, ওই কুকারে একটু আলু সেদ্ধ করেছি, আর হচ্ছে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে আর চানাচুর দিয়ে মুড়ি দিয়েছি। আজকে কিন্তু আর মেঘার বাবা টিফিন নিয়ে যাবে না, আজকে খেয়ে যাচ্ছে। আর মেঘার বাবা ওইসব তো খেতেই চায় না, চাউমিন এইসব, লুচি পরোটা এইসব খেতে চায় না। মুড়িটাই সব থেকে বেশি পছন্দ করে। মুড়ির সাথে আলু ভেজে দাও, মুড়ির সাথে যদি ঘুগনি করে দাও খুব খুশি। তো আজকে ঘুগনি করার মতো তো সময় হয় না, এতটা সকাল তো অফ ডে দেখে আমি প্রায় ঘুগনি বানিয়ে দিই। মেঘাচারুদের 6:30টার সময় স্কুলে আমি দিয়ে চলে এসেছি। দিয়ে এসে কিন্তু সব বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর জানো তো, কয়েকদিন বেশ শরীর খারাপ হচ্ছিল, সেই জন্য হচ্ছে কি বলতো, বাড়ির কাজগুলো না ঠিকঠাক করা হয়নি। এই যেমন মোছামুছি, নোংরাগুলো জমা হয়ে যাচ্ছে, আর দেখতে আমার না ভালো লাগে না। কাজগুলো পড়ে থাকবে আর নোংরা হয়ে থাকবে, আমি শুয়ে বসে থাকবো, কেমন যেন করে। আমার মন টানে না যে আমি শুয়ে থাকি। তো সেই জন্য দেখো, ওদের বই খাতাগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করা হয়নি বলতে, ওই যে ঝুড়িতে যেগুলো বই রাখা হয় ওই জায়গাটা খুব নোংরা হয়েছিল। তো সেই জন্য হাতে একটু সময় ছিল, তো ওইটুকু টাইমের মধ্যে তাই ভেবেছি যে ওইটা পরিষ্কার করে দিই। জানো তো, আমরা মেয়েরা কিন্তু কাজে লাগি ওই যে একটা জিনিস পরিষ্কার করব বলে। তো একটা জিনিস পরিষ্কার করতে গিয়ে কত জিনিস যে পরিষ্কার হয়েছে তার আর ঠিক নেই। এই করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে। তো চারুর জানো তো হানার টাইমও হয়ে গেছে। তো ওকে নিয়ে এসে তো বাকি কাজটা আমি পরে করব ভেবেছি। আর রান্নাটা কিন্তু আমি আগেই সেরে রাখছি, কারণ রান্নাটা হয়ে গেলে কাজগুলো কিন্তু করে নিতে পারবো। তো দেখো, সেরকম কিছু রান্না করছি না, সবজি সেরকম নেই। ওই ভাতের সাথে আলু দিয়েছি সেদ্ধ, ওটা হচ্ছে যে বড়ি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব। আর হচ্ছে যে ওই যে ভোলা মাছের ঝাল করেছি। ভোলা মাছ খেতে কিন্তু আমাদের সবাই খুব পছন্দ করে। আর সবাই দেখেছো, সবার কিন্তু ওই এক পিস গোটা রান্না করেছি। ওইদিকে দেখেছো, আমার রান্না করাও হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট। আর বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো তো পরিষ্কার করে নিতে হবে। ওদের বই খাতাগুলো দেখো আলাদা করে রেখেছি। এই যে ড্রয়িংয়ের খাতাগুলো এক সাইডে, আর মেঘার আর চারুর বইয়ের দুটো জায়গা দুদিকে করেছি। কেন বলো তো, ওরা খুব সমস্যা করে, সেই জন্য দুটো জায়গা দুদিকে করেছি। আর ওইদিকে মেঘাকেও আমি নিয়ে চলে এসেছি। দেখো, ও হচ্ছে ড্রেস চেঞ্জ করে ওর কিছু পড়া আছে, তো সেইগুলো ও সেরে নিচ্ছে। ওই দেখে চারুও হচ্ছে দেখো পড়া করছে। আর এইদিকে স্কুল থেকে আসার পরে স্নান করে ও 12টার সময় ওর ইংলিশ ক্লাস আছে, ইংলিশ ক্লাসে যাচ্ছে। ওই 1.5 ঘন্টার মতো আবার খাওয়ার টাইমে চলে আসবে। শুধুমাত্র ওই যে ছানা বানিয়েছিলাম ওই ছানাটাই খেয়েছে। জানো তো, এই সংসারের কাজ করতে করতে না আবার হঠাৎ করে জানো তো শরীরটা খারাপ করছে। কি বলো তো, ওই
পিঠটা না খুব ব্যথা করছে। এই যে নিজের হাতে গড়া সংসারটা আমি যতবার গোছাতে চাইছি, গোছাতে যেন পাচ্ছি না। শ্বশুরবাড়ি ছেড়ে যখন এখানে উঠেছিলাম তখন কিন্তু এখানে কিছুই ছিল না, শুধুমাত্র ওই সামনে যে খাটটা দেখেছো ওই খাটটা ছাড়া কিন্তু কিছুই ছিল না। সব কিছুই কিন্তু আমি নিজের হাতে নিজের পছন্দ করে কিনে এনেছি, সব কিছুই আমার পছন্দের। তো সেগুলো তো যত্ন রাখতেই হবে। যখন দেখছি যে এদের যত্ন করতে পারছি না, স্বপ্নগুলো যেন ভেসে যাচ্ছে, তাই না বলো? নিজের হাতে কেনা জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারলে না মনটা না ভালো লাগে না। কি করব বলো, ওদিকে শরীরটাও তো সায় দিচ্ছে না। একটু কাজ করলেই শরীরটা যেমন কেমন দুর্বল হচ্ছে, আর একটু দাঁড়ালে মনে হচ্ছে মাথাটা ঘোরাচ্ছে, ওই চোখটা যেন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তখন ওই দেওয়ালের দিকে যেন তো হাত দিয়ে একটু ধরে নিই। কতটা আমার শরীর খারাপ হয়েছে সেটা তোমরা আমার গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো। কথা বলার মতো সেরকম কিন্তু অবস্থায় ছিলাম না, আগের থেকে অনেকটাই ভালো আছি, একটু তবুও কথাটা বলতে পারছি। দেখতে দেখতে দেখো একটার পর একটা কাজ করেই যাচ্ছি, আর ভালো লাগছে না যে কত আর নোংরাগুলোকে দেখবো। ওইদিকে ভাত জানো তো অনেকটাই বেশি ছিল। মেঘা হচ্ছে যে বলছে মা জল দিয়ে দাও, ওটা খেয়ে নেব। আর সকালের থালা বাসনগুলোও দেখো ধুয়ে নিচ্ছি। এবারে সন্ধে দিয়ে ওদের আমি খেতে দিয়ে দেব। জানো তো ওদের মেরি বিস্কুটটাও শেষ হয়ে গেছে, তাই ওদের বলছি আজকে এই যে লম্বু বিস্কুটটা এনেছিলাম এই বিস্কুটটাই দুধ দিয়ে খেয়ে নে। ওরা বলছে তাই দাও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।